এক ছিল ছোট্ট গ্রাম, যার নাম ছিল চন্দ্রপুর। চন্দ্রপুরের পাশেই ছিল এক রহস্যময় ঝিল, যার জল ছিল স্পষ্ট আর চাঁদের আলোয় সোনালি রূপ ধারণ করত। গ্রামের সবাই জানত এই ঝিলের মধ্যে লুকিয়ে আছে অদ্ভুত কিছু, কিন্তু কেউই সাহস করত না সেখানে যেতে। একদিন সন্ধ্যায় গ্রামের ছোট্ট মেয়ে মেঘলা তার বন্ধু তিতিরের সাথে খেলছিল। তাদের খেলা চলতে চলতে তারা ঝিলের কাছে চলে এলো। মেঘলা হঠাৎ লক্ষ্য করল ঝিলের পানিতে কিছু চকচকে আলোর চিকিমিকি। তার চোখ ঝলসে উঠল। কৌতূহলে সে একটু কাছে গেল। তিতির তাকে সতর্ক করল, মেঘলা, দাদি বলেছে এই ঝিলের কাছাকাছি যেও না। কিন্তু মেঘলা কানে তুলল না। ঝিলের পাশে গিয়ে সে দেখে পানিতে একটা সোনালী মাছ খেলছে। মাছটা মেঘলার দিকে তাকিয়ে যেন কিছু বলতে চাইছে। মেঘলা ধীরে ধীরে জলে হাত রাখল। সাথে সাথেই তার চারপাশে এক রহস্যময় আলো ছড়িয়ে পড়ল এবং সে নিজেকে ঝিলের ভেতরেই খুঁজে পেল। মেঘলা তখন দেখে ঝিলের তলায় একটা সম্পূর্ণ আলাদা জগৎ। সেখানে ফুলে ফুলে সাজানো বাগান, সোনালী মাছ, আর সেগুলো মানুষের মতো কথা বলতে পারে। ঝিলের রানী, একটি সুন্দর পরী, মেঘলার সামনে উপস্থিত হল। পরীর চোখে ছিল মায়ের ছোঁয়া। সে বলল, মেঘলা, তুমি আমাদের রাজ্যে এসেছ। আমরা এখানে আছি কিন্তু অভিশপ্ত। তোমার সাহায্য চাই। মেঘলা বলল, কিন্তু আমি কিভাবে সাহায্য করব? রানী পরী বলল, এই ঝিলের অভিশাপ ভাঙতে তোমাকে একটি কাজ করতে হবে। এক বিশাল দানব আমাদের এই অভিশাপ দিয়েছে। তার হৃৎপিণ্ডটি ঝিলের গভীরে একটি সোনালী গাছে আছে। সেটি আনতে পারলেই অভিশাপ ভাঙবে। কিন্তু সাবধান, দানবটি বাঁচার জন্য তার হৃৎপিণ্ডকে কঠিন পাথরে ঢেকে রেখেছে। মেঘলা সাহস করে যাত্রা শুরু করল। সে ঝিলের গভীরে চলে গেল। সেখানে সত্যি একটি সোনালী গাছ পেল, যার ওপর একটি পাথরের সিন্দুক ঝুলছিল। মেঘলা সিন্দুক খুলতে চেষ্টা করল, কিন্তু তা অনেক ভারী। হঠাৎ সে শুনল একটা গর্জন। বিশাল দানবটি তার সামনে এসে দাঁড়াল। মেঘলা ভয় পেলেও পিছিয়ে গেল না। সে বলল, আমি তোমার হৃৎপিণ্ড মুক্ত করতে এসেছি। তোমার অভিশাপ ভাঙতে চাই। দানবটি হেসে বলল, আমার অভিশাপ মুক্তি চায় না, আমি চিরকাল বেঁচে থাকতে চাই। মেঘলা ভাবল এবং বলল, তুমি চিরকাল বাঁচতে চাও, কিন্তু এই জগৎ তো তোমাকে কষ্ট দেয়। আসলে তোমার সঙ্গ প্রয়োজন। হৃৎপিণ্ড মুক্ত করলে তুমি একজন সাধারণ জীবনে ফিরে আসবে। দানবটির চোখে জল এল। সে বলল, তুমি ঠিক বলেছ, আমি আর একা থাকতে চাই না। এরপর দানবটি নিজেই পাথরের সিন্দুক ভেঙে দিল। তার হৃৎপিণ্ড মুক্ত হল। মেঘলা সেই হৃৎপিণ্ড ঝিলের পানিতে রাখল। হঠাৎ ঝিলের চারপাশে আলো ছড়িয়ে পড়ল। সবকিছু স্বাভাবিক হয়ে গেল। মেঘলা দেখল ঝিলের পানির মধ্যে থাকা পরী, মাছ সবাই মানব রূপে ফিরে এসেছে। সবাই আনন্দে নেচে উঠল। রানী পরী মেঘলাকে বলল, তুমি আমাদের রক্ষা করেছ। আজ থেকে চন্দ্রপুরে কেউ আর অভিশপ্ত থাকবে না। মেঘলা ফিরে এল তার গ্রামে। কিন্তু সেই রাতের রহস্যময় অভিজ্ঞতা তার জীবনে এক নতুন অধ্যায় হয়ে রইল। চন্দ্রপুরের ঝিল আবার স্বাভাবিক, আর গ্রামবাসী সেই জলের শীতলতায় শান্তি খুঁজে পেল।